হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গরমের দুপুরে যারা চিকেন রান্না করতে চাইছেন, হালকা স্বাদে বানাতে পারেন এই টেকনিকে দই চিকেন। একটু ভিন্ন পদ্ধতিতেই বানাবো এই দই চিকেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর নিয়মিত আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টোটাল 500 গ্রাম চিকেন আছে। আমি এখানে চিকেনগুলোকে নর্মাল সাইজেই কেটে নিয়েছি। আপনারা শুধু লেগ পিস দিয়েও বানাতে পারেন, আবার চাইলে বোনলেস চিকেনেরও ব্যবহার করতে পারেন। প্রথমে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, খুবই নামমাত্র হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল। এই সব উপকরণ একসাথে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। এতটা তেল দিয়ে বানাতে না চাইলে পরিমাণে কমিয়ে দিতে পারেন। এইবার এই চিকেন ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। এই রান্নায় পেঁয়াজ বাটার থেকেও বেশি এইভাবে পেঁয়াজ কুচি দিয়ে করলে ভালো লাগে খেতে। 3টে পেঁয়াজ নিয়েছি। প্রথমে এইভাবে অর্ধেক করে নিলাম, তারপর এইভাবে স্লাইস করে কেটে নিলাম, তারপর আরও 4 ভাগে কেটে নিলাম। এই দেখুন, পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এবার এই কুচানো পেঁয়াজ একটি পাত্রে তুলে নিলাম। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিলাম। যারা ঝাল পছন্দ করেন না, কাঁচা লঙ্কাটা দেবেন না। সামান্য করে চিলি ফ্লেক্স দিতে পারেন। এখানে কিছু গোটা মশলা সেঁকে নিতে হবে। 1 চামচ আস্ত জিরে, 1 চামচ গোটা গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো বড় এলাচ, 1 চামচ কাসুরি মেথি। কম আঁচে হালকা করে সেঁকে নিতে হবে আর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর সেই সাথে 1 চামচ ঘি। ফোড়নে ভেজে নেব 1 চামচ আস্ত জিরে, একটা দারচিনি। এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচিগুলোকে জাস্ট ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভাজতে হবে, মানে পেঁয়াজ কুচি অনেকটাই স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে চলবে না। পেঁয়াজ ভাজতে ভাজতেই দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আবারও ক্রমশ ভাজতে থাকবো। আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। পেঁয়াজ কুচি পুরোপুরি সফট হয়ে গেলে দিয়ে দিতে হবে এই ম্যারিনেট করা চিকেন। খুব ভালো করে মেশাতে হবে আর ক্রমশ এইভাবে নেড়ে যেতে হবে। এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখানে আমি সন্ধক লবণের ব্যবহার করেছি। লবণ দিয়ে ভালো করে মেশানোর পর দিয়ে দেব টক দই। এখানে 2 কাপের মতন টক দই আছে, ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। যে টক দই ব্যবহার করবেন সেটা যেন একদম ফ্রেশ হয়। খুবই টক স্বাদের বা ঝাঁঝালো স্বাদের টক দই দিয়ে কখনোই দই চিকেন বানাবেন না, খেতে ভালো হবে না। টক দই দেওয়ার পর মিডিয়াম আঁচ করে ক্রমশ নেড়ে যেতে হবে। এখানে কোনো জলের ব্যবহার করা হবে না, জাস্ট বারে বারে নাড়তে হবে আর কম আঁচে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। কম আঁচ করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর দেখাচ্ছি। ঢাকা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে নিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। বেশ 3-4 বার ঢেকে রান্নাটা করলেই হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। 2 চামচ কাজু বাদামকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে বেটে নিয়েছিলাম। আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। কম আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। টোটাল 15 মিনিট সময় লাগলো। এই দেখুন, দইয়ের জল একদমই নেই আর দই থেকে এরকম ঘি বেরিয়েছে আর উপরে ভাসছে। যখন এরকমভাবে দই থেকে ঘি আলাদা হয়ে যাবে, বুঝবেন দই চিকেন একদম তৈরি। পরিবেশন করার সময় একটি প্লেটে বা পাত্রে এইভাবে চিকেনের পিসগুলো প্রথমে দিয়ে দিতে হবে আর তারপর সেই সাথে গ্রেভি দিয়ে দিতে হবে। এবার রান্নার শুরুতেই যে মশলা সেঁকে গুঁড়ো করে নিয়েছিলাম ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। আপনারা রান্নাটা হয়ে যাওয়ার পর সবশেষেও এই মশলাটা মিশিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল একদমই ভিন্ন পদ্ধতিতে দই চিকেন। যারা এখনো এই টেকনিকে দই চিকেন বাড়িতে তৈরি করেননি, একবার বানিয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে।
আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।